মেসি, রোনালদো নাকি এমবাপ্পে, ফুটবল নিয়ে কার মতো কারসাজি করলেন লিটন কুমার দাস। টি-20 কাপ্তানের টেকনিকটা বড্ড মনে ধরেছে শামীম, আফিফ, মোসাদ্দেকদের। ক্রিকেট মাঠে কি এলাকায়, পাড়া মহল্লায়, চায়ের দোকানে কিংবা বাসার ছাদে, কদিন বাদে তো গোটা দেশ ফুটবলেই মাতবে। জুনে মেসিরা শিরোপা ধরে রাখার মিশনে নামবে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি নাকি স্পেন, প্রিয় দল, পছন্দের খেলোয়াড় নিয়ে ক্রিকেটারদের মাঝেও চলবে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, খুনসুটি। ফুটবল জ্বরে কাঁপবে সবাই। বড় থেকে ছোট বলের গল্পে ফেরা যাক। পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি, মাঝে ঈদের ছুটি, চাঙ্গা হয়েই আবার সবুজ গালিচায় ফিরেছে টাইগাররা। হেড কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে ক্যাম্পের প্রথম দিনে 3 ফরম্যাটের ক্রিকেটারদের মাথার ঘাম পায়ে ফেলেছেন ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্ট। কথায় আছে, মাঠে যে যত ফিট সে তত হিট। ফিটনেস ভালো থাকলে জানবাজি ফিল্ডিংও দেখা যায়। ওই চিন্তা থেকেই নানান তরিকায় ফিল্ডিং ড্রিল করিয়েছেন প্যামেন্ট। ফিল্ডারদের বলের সাথে সক্ষতা বাড়া, ফিল্ডিংয়ের উন্নতির পাশাপাশি ফিটনেসেরও লাভ হচ্ছে। এই ট্রেনিংটাও আলাদাভাবে নজর কেড়েছে। কয়েকটা মার্কার ফাঁকা, কয়েক জায়গায় বল রাখা, উপর হয়ে কিংবা সামনে ঝুঁকে বলগুলো বিভিন্ন মার্কারে রাখার এই অনুশীলনে ক্রিকেটারদের ফিটনেসের সাথে ক্ষিপ্রতা ও দ্রুত রিয়াকশন করার ক্ষমতাও বাড়ছে। মাথা খাটানো যে বিষয়টা ক্রিকেট মাঠে খুব দরকার। 4 এপ্রিল থেকে ব্যাট বলের অনুশীলনে নামবে ক্রিকেটাররা। তার আগ পর্যন্ত ফিটনেস এবং ফিল্ডিং ট্রেনিংয়ে ব্যস্ততা রবে। পিএসএল খেলতে 6 জন আছেন পাকিস্তানে, বাকি সবাই নিজেদের আরও ফিট করতে মিরপুরে দাপিয়ে বেড়াচ্ছেন। সপ্তাহ 3 পরেই কিউই চ্যালেঞ্জ। 3 ম্যাচের ওডিআই ও টি-20 সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর মে মাসে জোড়া টেস্ট খেলতে আবার বাংলাদেশে আসবে পাকিস্তানিরা। এপ্রিল থেকে প্রায় প্রতি মাসেই ঘরে বাইরে সিরিজ আছে বাংলাদেশের। চ্যালেঞ্জগুলোর আগে সপ্তাহ 2 এই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে ক্রিকেটারদের ফিটনেস, ফিল্ডিং এবং স্কিল উন্নতিতে মনোযোগী টাইগার টিম ম্যানেজমেন্ট। সাইফুল রূপক, 71।